শুধুমাত্র দড়ি দিয়েই যে ঘরটাকে এত সুন্দরভাবে সাজানো যায় সেটা কিন্তু আমার ভিডিওটি না দেখলে আসলে বুঝবেন না। অনেক অনেক আপুদের অনেক অনেক কমেন্টস নিয়ে আজকে আসলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কী খবর, কী অবস্থা সবাই? আসসালামু আলাইকুম। আশা রাখছি যে যেখানে বসে ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু এই পর্যন্ত খুব খুব বেশি ভালো আছি। তো অনেক আপুরা আসলে অনেকভাবে আমাকে প্রশ্ন করেছেন যে মনিটাইজেশন দিয়ে কি আমি আসলে ইনকাম করেছি কি না। আবার অনেক অনেক আপুরা এটা জিজ্ঞেস করেছেন যে পাটের চট, ম্যাক্রাম দড়ি কোথায় পাবো, এগুলো দিয়ে কীভাবে কাজ করি, আমি কাজ শিখাই কি না, এরকম নানান ধরনের প্রশ্ন। তো প্রথমে আমি একটা কথাই বলবো যে আমার ভিডিও যারা আসলে দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে লাইক করে একটা শেয়ার করে রাখবেন। তো এই যে ম্যাক্রাম দড়ি দিয়ে আমি এত সুন্দর সুন্দর কিউট কিউট টেবিল ম্যাট ডিজাইন, ওয়াল হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গার, প্লান্ট হ্যাঙ্গার, আরও কত ধরনের যে জিনিস আমি বানিয়েছি। তো অনেক আপুরো ছোটো ছোটো ভিডিও দেখে আসলে কমেন্ট করেন, এগুলোর ফুল টিউটোরিয়াল ভিডিও দেন। তো আসলে আমার চ্যানেলটা যদি একটু ভিজিট করে আসতো তাহলে তো আমি এমনিতেই আসলে টিউটোরিয়াল ভিডিওগুলো আমার চ্যানেলেই শেয়ার করে থাকি। তো আজকে একটা আপুর অর্ডার ছিল ওয়াল হ্যাঙ্গিং, তো বড় একটু, এটা কিন্তু প্রায় 23 ইঞ্চি মানে লম্বা একটা আসলে ওয়াল হ্যাঙ্গিং, পাতা শেপের ওয়াল হ্যাঙ্গিং। তো এটা করতে আমার প্রায় 7 থেকে 8 দিন সময় লাগছে, কারণ আসলে ঘর সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা তারপর আসলে এই সমস্ত কাজ আসলে আমি ঘরে বসে করি। তো আপনারা যারা আমার ভালোবাসার ভিউয়ার্সরা আসেন তারা কম বেশি সবাই জানেন যে আমার একটা স্পেশাল বেবি আছে। তো সেই বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপর কিন্তু আমি নিজে কিছু করার জন্য, নিজের একটা পরিচয় করার জন্য মানে আমি এই সমস্ত কাজ করি। আর যারা আমরা সবাই ঘরে টুকটাক বসেই কিন্তু এটা ওটা করেই থাকি। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এত এত ভালোবাসার জন্য কিন্তু এই পর্যন্ত চলে আসছি যে ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউব প্ল্যাটফর্ম দুইটাইতে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। অনেক আপুদের কমেন্ট ছিল এরকম যে আপু আপনি কি মনিটাইজেশন থেকে ইনকাম পেয়েছেন কিনা। তো আমি একটা ভিডিও কিন্তু করেছিলাম যে মনিটাইজেশন ছাড়াই ইনকাম, আমার থাম্বনেলে লেখা ছিল, হয়তো বা আপুটা আসলে দেখেনি। আসলে আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি কিন্তু মনিটাইজেশন ছাড়াই ইনকাম করা শুরু করেছি, তাও আবার নিজের পরিশ্রমে। আর এটার একটাই কারণ, আসলে আমি যে টিউটোরিয়াল ভিডিও শেয়ার করি তো আমি কিন্তু আপনাদের শেখানোর জন্য বা আমি শেখানোর জন্য না, সরি আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার থেকে আরও বেশি হয়তো বা আপনারা পারেন। যারা একেবারে নূতন, যারা একেবারে কিছুই করতে পারেন না, তারা আসলে আমার ভিডিওগুলো দেখে দেখে কিন্তু অনেক কিছুই পারবেন। যেমন আমি কিন্তু শুরুটা করেছি পুরনো প্যান্ট, পাটের বস্তা, মানে টুকটাক জিনিস দিয়ে। তো এই সমস্ত জিনিস বানাতে বানাতে কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ অনেক সেলও করে থাকি, কারণ অনেক আপুদের অর্ডার থাকে। তো অনেক জিনিসই অর্ডার থাকে, তারা পিন্টারেস্ট থেকে, টিকটক, সব কিছু থেকে, ইনস্টাগ্রাম, সব কিছু থেকে আমাকে পিক দেয়, আপু এটা মেক করে দেন। তো আলহামদুলিল্লাহ আমি এরকম টুকটাকভাবে কিন্তু ইনকামটা শুরু করেছি। তো ইউটিউব ফ্যামিলি আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে বলে কিন্তু আমি আজ এই পর্যন্ত এসেছি। তো অনেক আপুরা বলেছিল যে আপু এটা আমাকে কি কাজ শিখাবেন। তো ইউটিউবের অনেক আপুরা আমাকে ফেসবুকে নক দিয়েছেন, আবার ফেসবুকের আপুরাও মানে নক দিয়েছেন যে আপু আপনার হাতের কাজ অনেক সুন্দর, আপনি শিখাবেন কি না। আসলে আমি ইউটিউবের সবসময় নাম বলে দিই আপুদের যে আমি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করি, সেই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু এমনিতেই শিখতে পারবে। কারণ আমি কিন্তু একেবারে A to Z আপনাদেরকে ধরে ধরে আসলে বুঝাই বা বলে দিই, এরকম করি কোনটা দিয়ে ফিনিশিংটা ভালো আসবে, কি করলে আসলে সেল বাড়বে, কি করলে আপনার পরিচিতিটা বাড়বে, আমি কিন্তু টুকটাক প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি। তো অনেক আপুদের এই গাম নিয়ে অনেক প্রশ্ন ছিল, যে আজকেও একটা প্রশ্ন পেয়েছি যে গামটা আসলে কীভাবে গুলাই। তো এর আগের একটা ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছি যে পানি কম আর গামটা একটু বেশি। তো এই দুইটা মিশ্রণ একসাথে হাত দিয়ে গুলাবেন, তাহলে একটু ভালো ফিনিশিংটা আসবে। মানে গামটার পানি কিন্তু লাগতে চায় না, তো হাত দিয়ে যদি গুলাই তাহলে কিন্তু খুব ভালোভাবে আসলে এটা লেগে থাকবে। তারপর কিন্তু এভাবে একটা ব্রাশের সাহায্যে এভাবে অ্যাপ্লাই করে দিবেন। আজকে কিন্তু আমি ভিডিও সম্পর্কে আসলে কিছুই বললাম না, কারণ অনেক আপুরা ভালোবেসে আমাকে কমেন্টস করে। তো অনেকে আপুদের আসলে আমি দেখেছি আমার ইনবক্সে অনেকগুলো আসলে কমেন্টস জমা হয়ে আছে, আমি আসলে রিপ্লাই দেওয়ার যে সময় সেটুকু পাচ্ছি না, তাই ভাবলাম একটা ভিডিও শেয়ার করি, সেখানেই আমি সব কিছু বলে দিই। যদি আপুরা আসলে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর আসলে আপনি এখানে পেয়ে যাবেন। আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রাশের সাহায্যে কত স্মুথলিভাবে আসলে আমি গামটা অ্যাপ্লাই করছি। আর এই গাম যদি খুব সুন্দরভাবে আপনি
অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এটার ফিনিশিংটা অনেক অনেক ভালো আসবে। আর প্রায় 12 ঘন্টার মতো এটা কিন্তু শুকাতে দেওয়া লাগবে, নাহলে কিন্তু আসলে না হলে কিন্তু আপনার এই জিনিসটা শক্ত হবে না বা আপনার ফিনিশিং কিন্তু অতটা ভালো আসবে না। দেখুন এখানে কিন্তু আমি 12 ঘন্টা রাখিনি, 6 ঘন্টার মতো রেখেছিলাম। আসলে আমার হাতে সময় নাই আর প্রচুর রোদ ছিল, তাই ভাবলাম যে কাজটা আসলে শেষ করে ফেলি আর আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো এখানে কিন্তু 8 পিসের একটা পাতা ওয়াল হ্যাঙ্গিং, তো বড় সাইজের। তো আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটাই আসলে দেখানোর চেষ্টা করেছি। তো আবার একটা আপু এই কমেন্টটাও ছিল যে আমি শেখাই কিনা, আসলে এখানে শেখানোর কিন্তু কিছুই নাই আপুরা, আপনারা একটু দেখেন চোখ দিয়ে, আর যদি একবার না একটু বারবার যদি দেখেন তাহলে কিন্তু একেবারে ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। তো অনেকেই আসলে গামটা সেট করতে জানেন না, অ্যাপ্লাই করতে জানেন না, আবার কাটিংটা সেটাও ভালো করে জানেন না। এগুলো কিন্তু সব কিছুই আমি প্রসেস আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি এভাবে একটু আসলে সাবধানভাবে কাজটা করেন, অনেক আপু আবার আমাকে ইনবক্সে তাদের ছবি দিয়ে দিচ্ছে যে আপু এটা আমি বানিয়েছি। আসলে তখন তো আমাকে বাধ্য হয়েই বলতে হয় আপু অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি তাদের মুখে মুখে আসলে বলতে পারি নাই যে আপু ফিনিশিংটা সুন্দর আসে নাই। আবার এটাও বলতে পারি না যে আমার কাজগুলো দেখেন, আসলে আমার কাজ দেখেই তারা বানিয়েছে তবু ফিনিশিংটা আসে নাই। এরকম যদি আস্তে আস্তে আসলে কাটিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেসিং যদি আপনারা একটু মনোযোগ দিয়ে আসলে সময় ব্যয় করে ধৈর্য ধরে যদি এই কাজগুলো করেন তাহলে আসলে দেখবেন ফিনিশিংটা এত এত সুন্দর আসছে। আমি কিন্তু একেবারে স্পিডটা কমিয়ে দিয়েছি, কারণ অনেক আপুরা আমাকে প্রশ্ন করে বা কমেন্ট করে এত স্পিড বাড়িয়ে দিলে তারা বুঝে না। তাই আজকে একটু কিন্তু কাজের ফিনিশিংটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে একটা লিপ মানে একটা পাতা কাটতে আমি কত, এখানেও কিন্তু স্পিড বাড়িয়েছি কিন্তু একটু কম, মানে একটু বাড়িয়েছি, বেশি বাড়াইনি। তো এভাবে কিন্তু আপনারা একটার পর একটা খুব সুন্দরভাবে পাতা কাটিং করবেন আর একেবারে সাবধানভাবে কাটিং করবেন। কাটার সময় কিন্তু পাতাটা মানে কাগজ থেকে কিন্তু সুতোটা সরে যায়, তো আপনারা সর্বদিক খেয়াল রেখে তারপর একটা কাজে বসবেন। আবার একটা আপুর কমেন্ট এরকম ছিল যে এগুলো পানিতে ওয়াশ করা যাবে কি না। তো আমার এখানে একটা প্রশ্ন, আসলে হোম ডেকোর আইডিয়ার ভিতরে কি এমন কোনো জিনিস নাই যে যেটা জীবনেও আসলে পানিতে ধোয়া যাবে না? সেটা কি আমরা কোনো সময় হোম ডেকোর আইডিয়া রাখি না? দুনিয়াতে তো এত জিনিস আছে, মানে এত সুন্দর সুন্দর শোপিস আছে যেটা পানির কাছে গেলেও জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই যে হ্যান্ডমেডের জিনিসগুলো দেখলেই আপনারা বারবার প্রশ্ন করেন এগুলো তো ওয়াশ করা যাবে না, তাহলে এগুলো কিনে কী হবে, বা আরও অনেক কিছু। আসলে আপনারা যেটা কার্ডবোর্ডের উপরে করা সেটা আপনারা কিভাবে ধুইবেন বলেন? এটা তো কাগজ, কাগজ ভিজেলে তো এমনিতেই মানে এটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এগুলো বুঝেন, সহজ ভাষায় বুঝেন, আবার দেখলেও বুঝেন। আর আমি সবসময় বলে দিই যেটা পাটের চটের উপরে আসলে আমি যে টেবিল ওয়াল হ্যাঙ্গিংয়ের যে কম্বো সেটগুলো করেছি 5 পিসের, 8 পিসের, 10 পিসের, আমার চ্যানেলটা ভিজিট করে আসলে আপনারা দেখতে পারবেন। সেখানে কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি যে পাটের চটের উপরে যেগুলো করা ওগুলো আপনার সাথে সাথে যদি ওয়াশ করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, কারণ এটা গ্লুগান দিয়ে মানে তৈরি করা। আর যদি মেশিন দিয়ে পুরো সেলাই করতে পারতাম তাহলে কিন্তু ধুয়ে বা যত ইচ্ছে আপনারা ভিজিয়ে রাখলেও সমস্যা হতো না। এটা কিন্তু এটার সাথে একটা ফুল অ্যাটাচ করব, তো সেটা আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে এটা 7 থেকে 8 দিন আমি একটু একটু করে ভিডিওটা সংগ্রহ করে তারপর একসাথে আপনাদের কাছে শেয়ার করলাম যে একটা কাজ শেষ করতে কতটা পরিশ্রম মানে আমাদের করতে হয়। তবুও অনেক আপুদের অনেক প্রশ্ন থাকে যে এগুলো মানে ধোয়া যাবে না, তাহলে এটা দিয়ে কী হবে? আমরা তো আপনাদেরকে ফোর্স করি না। ভালো লাগা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, যারা ম্যাকরামকে ভালোবাসে, যারা এই রঙগুলোকে ভালোবাসে তারা কিন্তু ধোয়ার চিন্তা করবে না। তাদের মানে যদি 2 মাস তারা ব্যবহার করে সেটাতেই তারা অনেক শান্তি পায়। আর অনেক অনেক মানুষ আছে তারা রুমের ডেকোরেশনটাকে 1 মাস 2 মাসের ভিতরে আসলে চেঞ্জ করে, অনেক আছে 1 সপ্তাহের ভিতরেও চেঞ্জ করে ফেলে, এখানে তো ওখানে, এখানে তো ওখানে নতুন কিছু অ্যাড করে। তো সেই আপুদের অবশ্যই এটা খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু আসলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা জানি না কতটুকু কে বুঝেছেন। আসলে অনেক অনেক প্রশ্ন যেগুলো আসলে আমি 1 ঘন্টার একটা ভিডিও দিলেও আসলে রিপ্লাই দেওয়া সম্ভব না। তবুও আমি সবসময় চেষ্টা করবো এইভাবে ভিডিও আকারে আসলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ওয়াল হ্যাঙ্গিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।